আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দুই ভাইদের সাথে হঠাৎ করে দেখা হলো। ভাইরা আজকে বহুদিন যাবত এই সৌদি আরবের মাটিতে আছে। সৌদি আরবের পরিস্থিতি ভালো না। এ সম্পর্কে ভাইয়েরা সবসময় সতর্ক করার চেষ্টা করে। ভাইদের সাথে অনেকদিন দেখা হয়েছে। মসজিদে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বলে যে ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আপনারা একটু সতর্ক থাকবেন, সৌদি আরবের পরিস্থিতি ভালো না। এটা বলার জন্য মানে ওনারা সবসময় বলে, কিন্তু মানুষ তেমন পায় না যে কাকে দিয়ে আমি একটু প্রচার করবো, এই চিন্তাটা সবাই। ভাই এরকম মানুষ সবাই হয় না, তবে আলহামদুলিল্লাহ ভাইদের মন মানসিকতা অনেক ভালো। তো ভাইদের থেকে একটু পরিচয় সম্পর্কে একটু কথা জানি। ভাই আজকে কয় মাস হচ্ছে আপনি সৌদি আরব আছেন? আর আজকে 13 বছর হয়ে গেছে। ভাই 13 বছর, মানে এখন বর্তমানে পরিস্থিতি কি, কাজ কাম আছে কি আপনার? বর্তমান পরিস্থিতি ভালো না, এখন কাজ কাম নাই। এক এক মাস হলো বসে আছে। 1 মাস হচ্ছে বসে আছেন, পরিস্থিতি তেমন ভালো না। আর পরিস্থিতি তেমন ভালো না। তো এই যারা বলে যে পরিস্থিতি ভালো, কাজ কাম দিবে, এটা বলে ওইটা বলে, এটা সম্পর্কে আপনি কি বলেন দালালদের সম্পর্কে? দালালদের সম্বন্ধে কি বলবো, দালালের চক্করে পড়েন না। দালাল টাকা পয়সা নিয়ে আমাদের বন্ধু কাজ দেয় না, এই সেই মানে আপনি বলতে চাইতেছেন যে দালালরা বর্তমানে প্রতারণা করতেছে বেশিরভাগ, যে যেই বলতেছে যে কাজ দিব কিন্তু কাজ দিতে পারতেছে না। ভাই আপনি আসছেন আজকে কতদিন? আমি আসছি সন্তোষ। 7 বছর। আপনার বর্তমান পরিস্থিতি? পরিস্থিতি ভাই, এখন তো কাজ কাম নাই, মোটামুটি 2 মাস হলো বেকার বসা। কাজ কাম নাই, আর যদি পাওয়া যায় দালাল আছে, আর টাকা চায়, টাকা নিয়ে আমি বলি যে কাজ কাম দেয় না, বলাতে হয়। মানে টাকা নিয়ে সে কাজ কাম দিতে চায় না, এরকমই হয় বেশিরভাগ দালাল। তো বর্তমানে বিষয়টা হচ্ছে ভাই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিস্থিতিটা যেন আল্লাহ তাআলা ভালো করে দেয়। আপনারা এটার জন্য কাজ করে দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই এই কারণে যে আপনারা দেশে আছেন। হয়তো বিদেশের কথা শুনলে অনেকে মনে করেন যে বিদেশ মানি অনেক সুন্দর কিছু, বিদেশ মানি হয়তো টাকা আর পয়সা দিয়া পয়সা রইতেছে। আজকে আমি প্রায় 1 মাস যাবত ভাইদেরকে দেখতেছি, একই মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে ৫ ওয়াক্ত, কিন্তু ভাই ওনাদের একই সমস্যা আমার মতো, কাজ নাই, কর্ম নাই। তবে আপনাদের সবার কাছে লাস্ট রিকোয়েস্ট একটাই, সৌদি আরব যারা আসতে চাচ্ছে তাদেরকে সৌদি আরবে কাজের জন্য আর পাঠায়েন না। যদি উমরাতে আসে আলহামদুলিল্লাহ, উমরাতে আসবে, উমরাতে আসার জন্য উৎসাহী করবেন, কিন্তু ভাই কাজের জন্য পাঠায়েন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।